আরে এগুলো থেকে গেছে। এক্সাম কেমন দিলা? হ্যাঁ দাঁড়াও, হয়েছে সব কিছু? কেমন দিলা এক্সাম? কেমন দিলা? পারছো? পারা উচিত, সোজা জিনিস ছিল। আচ্ছা কথাটা বাদ দাও, আজকে হচ্ছে মানে সময় হিসাবে টপিক অনেক বেশি, অনেক অঙ্ক করা লাগবে আজকে। তো না, আজকে আমরা 3টে টপিক পড়াবো। প্রথম হচ্ছে দূরত্ব নির্ণয় শিখাবো। ওকে, এখন কার কার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখাবো? একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব নির্ণয় করা শিখাবো। এখন বিন্দু তো কার্টেসীয় ফরম্যাটেও থাকতে পারে, পোলার ফরম্যাটেও থাকতে পারে। তার মানে এই দূরত্বের ভিতরে আমরা 2টা টপিক পড়াবো। যে কার্টেসীয় 2টা বিন্দু আছে তাদের মধ্যবর্তী দূরত্ব যেমন পড়াবো, পোলার 2টা বিন্দু থাকতে পারে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা পড়াবো। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস পড়াবো, অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। ধরো নাও এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দু দেওয়া আছে 2,5, তার দূরত্ব কত হবে, ওই টপিকটা আমরা পড়াবো। আচ্ছা, দেন যেহেতু তুমি দূরত্ব শিখে গেছো, তাহলে দূরত্ব ব্যবহার করে আমরা কিছু ম্যাথ করবো, মানে ওই সেম একই কনসেপ্ট ইউজ করে দেখবা কিছু ম্যাথ করতেছি আমরা। লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, সমীকরণ রূপান্তর করব। এর আগের দিন তুমি কি করছো মনে করে দেখো, কার্তেশীয় একটা বিন্দু দেওয়া ছিল পোলারে নিয়ে গেছো, পোলার একটা বিন্দু দেওয়া ছিল কার্তেশীয়তে নিয়ে গেছো, এটা করছো। আজকে আমরা কি করব, কার্তেশীয় একটা সমীকরণ দেওয়া থাকবে সেটাকে পোলারে নিয়ে যাবো, পোলার একটা সমীকরণ দেওয়া থাকবে সেটাকে কোথায় নিয়ে যাবো বলো, কার্তেশীয়তে নিয়ে যাবো। এই বুঝতে পারতেছি বিষয়টা? তো এইটা আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এই টপিক আমি পারতাম না। এই টপিকে একটু ত্রিকোণমিতির রেশ আছে, আমরা দেখাবো নি। 2টা সূত্র ত্রিকোণমিতির লাগে, ওইটা আমরা আজকে পড়াই দেবো নি, একটু মুখস্থ রাখা লাগবে। ওই 2টা সূত্র পারলে দেখবা যে তুমি এগুলো আরামসে পারতেছো। ওকে, তাহলে আমরা শুরু করি। দূরত্ব নির্ণয়, 2টা বিন্দুর দূরত্ব নির্ণয় করব, ঠিক আছে? এগুলো টপিক সোজা, যতগুলো তুমি হচ্ছে আজকে সূত্র দেখবা, ম্যাথ দেখবা, প্রত্যেকটা অঙ্ক সোজা, এগুলো দেওয়ার সম্ভাবনা খুবই কম। দেখো দেখি এটা বুঝো কিনা। ধরো এইটা তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কার্তেশীয় বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতেছি। ধরো আমার কাছে 2টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে এরকম যে ভাইয়া x1, হচ্ছে y1, এইটা আমার কাছে একটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট আছে আমার কাছে এরকম x2, কত বলো তো, y2। এদের মধ্যবর্তী দূরত্ব অ্যাকচুয়ালি কত হবে এটা আমরা বের করবো। তো তোমাদের যাদের উচ্চতা গণিত ছিল তোমরা এটা কিন্তু পড়ে আসছো, এটা একদম সহজ একটা জিনিস। তো অ্যাজিউম করো আমার এখানে একটা পয়েন্ট আছে, আর আরেকটা পয়েন্ট অ্যাজিউম করো এইখানে আছে। এই পয়েন্টটাকে আমরা বলতেছি এরকম যে x1, হচ্ছে y1, আর এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে x2, কত বলতো, y2। এখন আমাদের টার্গেট হচ্ছে এই 2টার মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, এই দূরত্বটা নির্ণয় করা। দ্যাট মিনস এই যে ডিসটেন্স, লেটস সে d, এইটা আমরা নির্ণয় করব। তো এটা একটা সূত্র ছিল, কারো মনে আছে কি সূত্রটা বলো দেখি? ওরকমই। তা আমরা ছোট ছোট একটু প্রমাণ দেখে নাকি ওটা দেখি বুঝো কিনা। আচ্ছা, প্রমাণটা খুবই খুবই সিম্পল, পিথাগোরাসের ওই যে সূত্র ছিল না, ওই সূত্র দিয়ে করা যায়। আচ্ছা, আগে এটা বলো তো, একটা পয়েন্ট আছে x1, y1, এতটুকু থাকা মানে তুমি কি বুঝো? তুমি কি এটা বুঝো যে ভাইয়া আমরা বলতে পারি যে এতটুক দূরত্ব, যেহেতু x1, y1, তাহলে আমি বলতে পারি যে আমার এতটুক দূরত্ব এইটা হচ্ছে কি বলতো, x1, এবং যে এতটুক দূরত্ব এটা কি বলতো আমাদের y1। আমি কি এতটুক বুঝাতে পারছি? এতটুকু তোমরা জানো। আচ্ছা, সিমিলারলি ধরো একটা পয়েন্ট আছে x2, কত বলতো, y2, তাহলে ওইভাবে বলা যাবে না আবার? এতটুকু কি বুঝো তোমরা? বুঝো আশা করি। তো তুমি যদি আবার এই যে এতটুকু দূরত্ব আমি যদি বলি যে এতটুকু হচ্ছে y2, তাহলে তো ভুল হবে না। আবার আমি যদি বলি যে এই যে এখান থেকে তুমি যে এই বরাবর যে দূরত্বটা পাচ্ছ, এটাকে যদি আমি বলি x2, এটা কি ভুল হবে না? এই দূরত্বটাও ঠিক হ্যাঁ ওইরকমই, এতটুকু হচ্ছে x2। ওকে, এখন আমাদের দরকার তো হচ্ছে জাস্ট এই d যে দূরত্ব ওইটা। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই বরাবর একটা লাইন টানতে পারি না? এখন বলো দেখি যে এই টোটালটুকু হচ্ছে x2, এতটুকু হচ্ছে x1, তাহলে এই এতটুকু কত বলো দেখি? x2 - x1 হবে। তো এটাকে আমরা মার্ক করতেছি এরকম, যেটা হচ্ছে x2 - কত বলো তো, x1। সিমিলার চিন্তা ভাবনা করো তো, এই পুরাটুকু, এই যে পুরাটুকু এটা হচ্ছে y2, আর এই যে এতটুকু কত বলো তো, y1। এতটুকু যদি y1 হয় তাহলে এতটুকু y1 হবে না?
বুঝছো না বিষয়টা? তাহলে এই যে দৈর্ঘ্যটা থাকতেছে এটা কত হবে? y2 মাইনাস y1। সেটা আমরা মার্ক করতে এরকম যে y2 মাইনাস হচ্ছে y1। এখন খেয়াল করে দেখো আমার কাছে একটা ত্রিভুজ আছে, তুমি চাইলে মার্ক করতে পারো না মার্ক করতে পারো। একটা পয়েন্ট হচ্ছে ত্রিভুজের এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা কথা বলো তো এইটা। এই ত্রিভুজে আমরা পৃথক সূত্র ফেলতে পারি না? এর একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে আমরা বলতেই পারি যে অতিভুজ তার উপর স্কয়ার, দ্যাট মিন্স ডি স্কয়ার, এটা সমান কি হয় বলো? এই বাহুর উপর স্কয়ার প্লাস এই বাহুর উপর স্কয়ার। সেটা দেখতে হবে এরকম যে x2 মাইনাস x1 এইটার উপর স্কয়ার প্লাস কত হয় বলো তো? y2 মাইনাস y1 এটার উপর স্কয়ার। বুঝতে পারলাম? একদম সিম্পল জিনিস। তো আমার লাগবে কি? ডি এর মান লাগবে না? ডি স্কয়ার বের করে কি করবো আমরা? আমরা এই জন্য ফাইনালি বলি যে ডি সমান আমাদের কত, তখন আমরা বলে একটা রুট ওভার এপারে পার করে দিই, তাই বলে এরকম যে x2 মাইনাস x1 এটার উপর স্কয়ার প্লাস y2 মাইনাস হচ্ছে y1 এটার উপর স্কয়ার। বুঝতে পারলা কথাবার্তা? আচ্ছা, অনেকে এরকম একটা কাজ করতে পারো, x1 মাইনাস x2 দিতে পারো না, যেহেতু তোমার বর্গ করা আছে, যেটা মন চায় সেটা আগে দেওয়ার সমস্যা নাই। এখানে চাইলে তুমি y1 মাইনাস y2 দিতে পারো না, তুমি চাইলে ওটা দিতে পারো। তো আমরা এই সূত্রের দ্বারা কি বের করতে পারি? আমরা বের করতে পারি যে যদি আমার দুইটা পয়েন্ট থাকে, অবশ্যই সেগুলো কি পয়েন্ট বলতো? কার্তেশীয়। যদি এরকম দুইটা পয়েন্ট থাকে তাহলে তার মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি বলতো? দূরত্ব নির্ণয় করতে পারি, এই যে এই সূত্রের মাধ্যমে। ক্লিয়ার? তোমরা একটু উঠায় নাও। কারো জায়গায় কোনো প্রশ্ন? তোমরা কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারছো আজকে? কি বের করছো? আর cos θ আর sin θ? আজকে একটু দ্রুত উঠাবা, হ্যাঁ, যত দ্রুত সম্ভব। আমাদের কিন্তু কোনোদিনও এই প্রমাণগুলো আসবে না, কোনোদিনও না। আমাদের জাস্ট এই সূত্রটা আসবে বা তুমি ব্যবহার করবা যে ডি সমান কত। হইছে? ওঠানো হয়েছে? হয়নি? আচ্ছা, তুমি এখানে যেটা লিখলো না y2 মাইনাস y1, তারপর হচ্ছে x2 মাইনাস x1, এগুলোকে চাইলে আমি একটু সুন্দর করে লিখতে পারি। দেখো দেখি বুঝো কিনা। আচ্ছা, x2 মাইনাস x1 এটা তার মানে বলা যায় না ভুজের পার্থক্য, মানে x এর মানের তফাৎ না ওটা অ্যাকচুয়ালি। তাহলে এটাকে চাইলে আমরা বলতে পারি এরকম যে ডেল্টা x তার উপর স্কয়ার, আর এটাকে আমরা বলতে পারি কি বলতো? ডেল্টা y তার উপর স্কয়ার। কিছু কিছু ক্ষেত্রে এইভাবে চিন্তা ভাবনা করলে একটু সুবিধা পাওয়া যায়। আমরা দেখাবো নি কোথায় কোথায় কিভাবে সুবিধা পাওয়া যায়, এটা একটু লিখে নাও। তাহলে তুমি এতক্ষণ একটা জিনিস বুঝলা, কার্তেশীয় দুইটা পয়েন্ট থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়, পারবা? এবার দেখি পোলার বুঝো কিনা। এবারে অ্যাজিউম করো আমার কাছে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট হচ্ছে পোলার। ওকে, একটা পয়েন্ট হচ্ছে আমাদের কাছে এরকম r1, θ1, এইটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট আছে আমাদের কাছে এরকম, এটা হচ্ছে r2, কত বলতো? θ2। আমাদের এখন দরকার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। তো তোমরা ভেক্টর পড়ে আসছো, ভেক্টর যোগ বিয়োগ করতে পারো না? ভেক্টরে বিয়োগ করতে পারো তোমরা? বিয়োগ পারো? হ্যাঁ, এটা ভালো কথা বলছো, বিয়োগ মানে উল্টিয়ে যোগ করা, এটা কিন্তু সত্য। আচ্ছা, প্যারা নাই। আচ্ছা, এটা পড়ানোর আগে ছোট্ট করে তোমাকে আমি একটা জিনিস জাস্ট মনে করাই দিই।
তোমরা কোসাইন রুল বলে কোনো কিছু শুনছো? নাম শুনছো? কোসাইন রুল নাম শোনি? না না না, কোসাইন রুল, ত্রিভুজের কোসাইন রুল বলে একটা কথা ছিল, এটা শুনছো কিনা আমি জানি না, আমি জাস্ট একটু দেখায় রাখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে সামনে আগাতে। ওকে, এটা এক্সট্রা করে পড়াচ্ছি আমি, জাস্ট কোসাইন রুল। কোসাইন রুল কথা শোনো, আগে লাফায়ও না। ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, ওকে, ত্রিভুজের এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, আর এই বিন্দুটা কত বলো তো? সি। এটা আমার সেই ত্রিভুজ। ওকে, এটা শীর্ষবিন্দু না? এটার বিপরীত বাহুকে আমরা কি নামে ডাকি জানো? ছোট হাতের এ না? আর এটার ছোট হাতের বি, এটার ছোট হাতের সি। আর ইভেন্চুয়ালি এই কোণগুলোকে আমরা এ কোণ বলি, এটাকে আমরা বি কোণ বলি, এটাকে কি কোণ বলি বলতো? সি কোণ। তো একটা কোসাইন রুল আছে, ওটা হচ্ছে কোণের কোসাইন রুল। কথা হচ্ছে এরকম, ধরো আমি চাইলে এটা বের করতে পারি, কজ এ এইটা সমান কত, মানে কজ তারপরে যে এই কোণ এটা সমান কত হয়। তো জাস্ট আজকে একটু মনে রাখো, এটা আলাদা করে তুমি পরে পড়বা, আমরা ত্রিকোণমিতি আছে আমাদের, তখন আমরা আবার পড়াবো এটা, তোমরা পড়ছো মনে হয় এটা। যখন তুমি কজ এ বের করবা তখন কি হবে জানো? এর পাশের দুইটা যে বাহু আছে না, বি আর সি, তাদের উপর স্কোয়ার হবে, তার মানে হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস কত বলতো? সি স্কোয়ার, মাইনাস এর বিপরীত যে বাহুটা আছে না, ভালো করে কথা বুঝো, এটা কিন্তু পরে অ্যাপ্লাই করবে না, তখন আমার ধরা হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার। আর নিচে কি হয় বলো দেখি? নিচে এই যে দেখো, যে দুটা পজিটিভ ছিল না, ওই দুটো দিবা তুমি, বি ইন্টু সি। মনে পড়ছে কথা? মনে পড়েনি? তাহলে জাস্ট দেখে রাখো। তাহলে কজ এ যদি এরকম বলা সম্ভব হয়, তাহলে বলো তো, আমি যদি তোমাকে বলতাম যে ভাই কজ বি এইটা সমান কত হবে? তাহলে খেয়াল করো, এটা কজ বি, তাহলে বলো তার আশেপাশের যে দুইটা বাহু আছে না, একটা এ আর একটা সি, তাহলে এটা দেখতে হবে এরকম থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস কত বলতো? সি স্কোয়ার, মাইনাস কত হবে তাহলে? বিপরীত যেটা আছে সেটা, দ্যাট মিনস হচ্ছে বি স্কোয়ার। আর নিচে কত হবে বলতো? 2ac। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো তোমরা? এটা ধরো এক্সট্রা, ধরো তুমি এটা পরে কোনো একটা দিন পড়বা, আজকে একটু তুলে নাও, এক্সট্রা বলে তুলে নাও, এটা তোমরা কথা না বলে এটা উঠাও। জাস্ট একটু মনে রাখো 1-2 দিনের জন্য, তাহলেই হবে। তাহলে তোমরা ত্রিভুজের কোসাইন রুল শিখলা, এটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়েছে? ওঠানো হয়েছে? ওকে, দেখো আমাদের টার্গেট এটা না, আমার টার্গেট অন্য কিছু ছিল। আমাদের টার্গেট ছিল দুইটা পয়েন্ট আছে, ধরো আমার কাছে r1 θ1 আর হচ্ছে r2 θ2, এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে এটা আমরা বের করতে চাচ্ছি। তো যদি আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম আঁকাই, তাহলে ঘটনা এরকম হবে না? একটা পয়েন্ট যদি বলি যে r1, θ1, তাহলে দেখতে এরকম হবে। এবং একটু মেনশন করো তো, r1, θ1 এটা মানে তুমি কি বুঝো? তুমি বুঝো এই যে মূল বিন্দু থেকে এখানে যে দূরত্ব, মূল বিন্দু থেকে এইখানে যে দূরত্ব, এতটুকু কত বলতো? এতটুকু হচ্ছে r1। সিমিলারলি এতটুকু তাহলে কত হয় বলতো? এতটুকু হচ্ছে r2। আর যেহেতু বলছে যে θ1, থিটা সবসময় আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিই না, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের কত হয় বলতো? এটা হচ্ছে θ1। তাহলে এই রেখা যে কোণ তৈরি করছে এক্স অক্ষের সাথে, দ্যাট মিনস দেখো, ধরো এই অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেলটা বলতো, এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের হচ্ছে θ2। বুঝতে পারছি? এতটুকু আমরা কিন্তু জানি। এর আগে যেমন হচ্ছে এক্স অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব দেখলাম, ঠিক এরকম এই এতটুকু আমরা জানি। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এই বিন্দুর সরলরৈখিক যে দূরত্ব ডি, ওইটা নির্ণয় করা। তো আসলে আমরা একটু মার্ক করি, এটা মার্ক করা তখন কষ্ট হয় কত রে? আচ্ছা, এই ডি আমাদের হচ্ছে নির্ণয় করা লাগবে। তো কিভাবে করা যায়? তুমি এখন খেয়াল করে দেখো, এখানে ত্রিভুজ তৈরি হয়েছে না? এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আদিক্ষেতা বাদ দাও, নামকরণ করা লাগবে না, নর্মালি জাস্ট বলো এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের প্রত্যেকটা বাহু চিন্তা করে দেখো, এই বাহুর দৈর্ঘ্য কত? আর এই বাহুর দৈর্ঘ্য কত? r2।
এটা কত বলো? ডি। আমাদের দরকার কি? ডি এর মান নির্ণয় করা। আর আমরা কোসাইন রুল কেবলই পড়ে আসলাম। কোসাইন রুলের কাজ কি জানো? তোমাকে ত্রিভুজের একটা কোণ দেওয়া থাকবে আর বাহুগুলোর মধ্যে তাহলে তোমাদের একটা সম্পর্ক তৈরি করে দিবে সে। খেয়াল করে দেখো, যখন তুমি কজ এ লিখলে না, তাহলে একটা কোণ নিছিল, তুমি খেয়াল করে দেখো খাতায় দেখো, কজ এ যখন লিখছো তখন একটা কোণ নিছো, আর ডান সাইডে তোমার কয়টা বাহু ছিল? 3টা বাহু না কাজকর্ম করছো না? তার মানে কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক তৈরি করা হচ্ছে কোসাইন রুল। তা আমরা চাইলে কিন্তু এটা এখানে ইউজ করতে পারি। কার সাপেক্ষে ইউজ করবো, কিভাবে ইউজ করবো, আমি হিন্টস দিচ্ছি। চিন্তা করে দেখো তো, তুমি এই কোণ আর এই কোণ কি জানো? না, কোনো আইডিয়া নাই। বাট তুমি এই যে কোণটা আছে, এই কোণ সম্পর্কে একটা আইডিয়া পাইলেও পাইতে পারো। কিভাবে পাইতে পারো বলো দেখি? যে এতটুকু যদি θ1 হয়, তাহলে এতটুকু যদি θ2 হয়, তাহলে এই মাঝের কতটুকু হবে বলো? θ2 মাইনাস θ1। আমি এটা বলতে পারি, এটা হচ্ছে θ2 মাইনাস কত বলো তো? θ1। এবার আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারি কিনা বলো দেখি এই কোণের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের cos θ2 মাইনাস হচ্ছে θ1, এটা সমান তাহলে ইভেনচুয়ালি কত হবে বলো? খেয়াল করো, এর আশেপাশের বাহুগুলো কে আছে? এটা একটা, তাহলে এটা দেখতে হবে এরকম r1 তার উপর স্কয়ার, r2 তার উপর স্কয়ার মাইনাস কত বলতো? d স্কয়ার। আর নিচে কত থাকবে বলতো? 2r1 r2 না? তুমি চাইলে এখন এটা এপারে গুণ করে দিতে পারো না? তোমার লাগবে কি ইভেনচুয়ালি d স্কয়ার লাগবে না? তুমি চাইলে এটা করতে পারো যে আমি লিখতে পারি এরকম যে r1 স্কয়ার r2 স্কয়ার মাইনাস হচ্ছে d স্কয়ার, এটা সমান ইভেনচুয়ালি 2r1 r2 cos θ2 মাইনাস কত বলো তো? θ1 না? ফাইনালি আমরা কিসের মান বের করতে চাচ্ছি? আমরা d এর মান। তাহলে d এর মান কত হয় বলো? তাহলে d স্কয়ার, এটাকে পারে নিয়ে আসো আর এগুলাকে পারে নিয়ে আসো। তাহলে d স্কয়ার সমান ইভেনচুয়ালি এরকম হবে না? কত বলো তো? r1 স্কয়ার r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1। আসবে কি আসবে না বলো? এবং তুমি যদি লাস্ট কাজ করো যে d স্কয়ারটা যদি এবারে পার করে দাও, মানে উভয় পক্ষে যদি বর্গমূল করে দাও, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে একটা স্কয়ার রুট চলে আসবে। এই সূত্রের সাথে তোমার কোনো সূত্র মিল মানে মনে পড়তেছে? হ্যাঁ, ত্রিভুজের লব্ধি শুদ্ধ। দুইটা ভেক্টরকে যখন আমরা যোগ করতাম তখন এইরকম টাইপের সূত্র পাইতাম, হুবহু এটা পাইতাম না, ওইটা পাইতাম একটু আলাদা। ওইখানে এখানে কি থাকতো বলো? প্লাস থাকতো। আরে পি কিউ তো থাকতো, কিন্তু এখানে প্লাস থাকতো না? মনে পড়ে তোমাদের? মনে পড়ে? কারণ তখন তুমি করতেছিলা ভেক্টরের যোগ, আর এটা অ্যাকচুয়ালি কি বলতো? ভেক্টরের বিয়োগ। আমরা চাইলে এটা বলে দিতে পারি এটা ভেক্টরের বিয়োগ। ওই জন্য তোমাদের জিজ্ঞেস করছিলাম তোমরা কি ভেক্টরের বিয়োগ পারো কিনা। তুমি যদি ভেক্টরের যোগ পারো আর ভালো মতো বিয়োগ পারো, তাহলে এ ওয়েতে না যায় তুমি ওইভাবে প্রমাণ করে দিতে পারো। কিভাবে এটা ভেক্টরের বিয়োগ হয় একটু দেখি। এটা একটা মেথড আমরা বের করলাম। ওকে, তুমি চাইলে বলতে পারো যে এইটা একটা ভেক্টর, এটা একটা রেডিয়াস ভেক্টর, আর এইদিকে যাচ্ছে, r2 এদিকে যাচ্ছে, আর d কে তুমি এদিকেও নিতে পারো ওইদিকে নিতে পারো, কিছু যায় আসে না। কারণ আমরা d এর কি দিক নির্ণয় করবো? আমরা কি নির্ণয় করবো বলো? জাস্ট ওই মানটা নির্ণয় করবো। সো এটা কোনো ব্যাপারই না। কথাবার্তা বুঝতেছো? তো ধরো তুমি এদিকেই দিলা, ওকে। তাহলে এখানে ত্রিভুজ সূত্র যেভাবে পড়বে সেটা এরকম হবে না কিছুটা, যে r2 এবং d এটা যোগ করলে কত পাওয়া যাবে বলো তো? r1। চিন্তা করে দেখো, এই যে r2 এবং d যোগ করলে তুমি যে জায়গাতে আসবা, যে r1 তোমাকে সেই একই জায়গাতে নিয়ে আসবে। তার মানে দুটো ভেক্টর একই জিনিস। আমার বের করা লাগবে কি? আমার বের করা লাগবে d। ও এগুলো ভেক্টরের চিহ্ন দিতে পারো। আমার বের করা লাগবে d মানে তাহলে এরকম r1 ভেক্টর মাইনাস কত বলো তো? r2 ভেক্টর। তো এই ভেক্টরের কনসেপ্ট থাকে আমরা এটা বের করতে পারি না? যোগের ক্ষেত্রে এখানে যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ দাও না তোমরা? বুঝে দাও নাকি না বুঝে দাও? বুঝে দাও? তাহলে ভালো। তাহলে একটা কাজ করো, দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি কি নির্ণয় করতে পারবা? কোন ফরম্যাটে করবা বুঝতে পারতেছো? এটা একটু সুন্দর করে উঠায় নাও। মনে থাকবে না তোমাদের? এটা ভেক্টরের সাথে এটাকে মিলাও, তাহলে বেশি ভালো হবে তোমাদের জন্য। হ্যাঁ, একই সূত্র বারবার পড়বে তো ভালো লাগবে।
হয়েছে? একটু দ্রুত ওঠো আজকে। তোমার ওঠানো হয়নি? তুমি আগে থেকে উঠাচ্ছ? যখন আমরা বুঝাবো তখন তুমি জাস্ট চুপ বসে থাকবা, দেখবা যে আমি কি পড়াচ্ছি। দেন যখন শেষ হয়ে যাবে আমি বলবো উঠাতে, তখন উঠাবা। আর আরেকটা বিষয়, তোমার হোমওয়ার্ক কই? আগের দিনের হোমওয়ার্ক তুমি কিছুই করোনি? আচ্ছা, আগের দিনের নোট তুলছো? আচ্ছা, দেখা করো পরে। হইছে এটা? এই তোমরা কিছু শর্টকাট জিনিস শিখছিল না ভেক্টরে? যেমন থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টরকে আমরা যোগ করে দিই ডিরেক্টলি। মনে পড়ে এগুলো তোমাদের? মনে পড়ে না? মনে পড়ে না? ধরো এই দিকে তুমি একটা বল প্রয়োগ করছো 10 নিউটন, সিমিলারলি তুমি এই দিক বরাবর আরেকটা বল প্রয়োগ করছো আরো 5 নিউটন, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে তখন আমরা বলি যে এদের লব্ধি কত হবে? 10 আর 5 15 হবে। ডাইরেক্ট যোগ করে দিই। মনে পড়ে? মনে পড়ে? এইরকম কাজ তাহলে আমরা এখানেও করতে পারবো না? এখানেও করতে পারবো না? এখন 0 করলে হবে না, অন্য কাহিনী আছে। এটা আমরা ক্লাসের লাস্টে একদম বলবো। একটা কাজ করো ভাইয়া, এই যে এইখানে যে θ2 - θ1 তুমি লিখছো, তুমি চাইলে এটাকে কি লিখতে পারো জানো? ডেল থিটা না, এটা চাইলে তুমি θ1 - θ2 তুমি চাইলে এটাও লিখতে পারো, বা এটাকে চাইলে তুমি ডেল্টা থিটা এটাও লিখতে পারো। কেন বললাম যে θ1 - θ2 লিখতে পারো? কারণ কজের ভিতরে নেগেটিভ অ্যাঙ্গেল দিলেও যে মান আসে, কজের ভিতরে পজিটিভ অ্যাঙ্গেল দিলেও সেম একই মান আসে না? খেয়াল করে দেখো, cos 30 ডিগ্রির মানও যা আসবে, cos - 30 ডিগ্রির মানও তাই আসবে। ওকে, সে এটা তুমি চাইলে লিখতে পারো। তো এটা একটু উঠায় নাও দেখি। তাহলে তুমি বুঝলা দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়, এটা তুমি বুঝছো? শিওর সবাই? এই বলো, সমস্যা থাকলে বলো, তাহলে আমি একটু দেখাই দেবো। ওকে, তাহলে দূরত্বের আর একটা জিনিস আছে, ওইটা আমরা একটু বোঝাই, তারপরে ম্যাথে যাই একদম। তোমার দুইটা এক্সাম্পল দিই, দেখি তোমরা বুঝো কিনা। হইছে তোমাদের? হইছে? টাইম লাগবে নাকি? ওকে, সো দুইটা এক্সাম্পল দেখো দেখি। ধরো এইটা তোমার এক্স অক্ষ, আর ধরো এইটা তোমার হচ্ছে ওয়াই অক্ষ। আমার কাছে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে এরকম যে 5, কত বলতো? 2। ওকে, এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এক্স অক্ষ হতে এই 5, 2 এই বিন্দুটার দূরত্ব কত একক? তাহলে তুমি কিভাবে বলবা? তুমি বলবা ইজি বিষয়, আমরা এই যে এখান থেকে তো বলে দিতে পারি যে একটা লম্ব যদি আঁকাই, তাহলে আমরা বলতে পারি যে ভাই এতটুক দূরত্ব হচ্ছে 5, আর এতটুক দূরত্ব কত বলো তো? তাহলে তুমি বলতে পারো যে ভাই এক্স অক্ষ হতে দূরত্ব কত পেলাম আমরা? 2 একক পেলাম। তাহলে আর একটা প্রশ্ন করি, ধরো ঠিক তার নিচে এখানে একটা পয়েন্ট আছে, এত কাছে লেখা উচিত ছিল না। ধরো এই পয়েন্ট হচ্ছে এরকম যে 5, হচ্ছে -2। এখন তোমাকে আমি এই প্রশ্ন করছি, আচ্ছা এটা উত্তর কত পাইছিলা? 2। এখন পরের প্রশ্ন করতেছি যে আবার সেম, যে এক্স অক্ষ হতে এবার এই বিন্দুটা 5, -2 এই বিন্দুটার দূরত্ব কত হবে? বলো এটা কত একক হবে? 2 একক হবে? শিওর? কিভাবে বলতেছো? আবার সেম কথাবার্তা যে ভাই আমি এখান থেকে একটা লম্ব এখানে আঁকাবো 5, -2 5, -2 মানে বোঝাই এরকম যে ভাই আমি এক্স অক্ষের দিকে 5 একক আসছি, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কতটুকু যাবো বলো তো? 2 একক যাবো না, যেহেতু বলে দিছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, তাহলে আমরা 2 এককই যাবো। আচ্ছা, তাহলে এই এতটুকু দূরত্ব ইভেন্চুয়ালি কত হবে বলো তো? 2 হবে। তাহলে তুমি একটা জিনিস বুঝতেছো যে এখানে +2 থাকুক বা -2 থাকুক, ইভেন্চুয়ালি উত্তর কত আসতেছে বলো? প্লাসে আসতেছে, কারণ দূরত্ব কি কোনো সময় নেগেটিভ হয় না। তাহলে আমি যদি বলতাম যে এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত, তখন তুমি কি বলতা? তখন তুমি কি বুঝাতা? কিভাবে বলতা যে উত্তর 2 আসবে? তাহলে মডুলাস ইউজ করতে পারো না? তাহলে বলতে পারো না যে এটা আসলে হচ্ছে মডুলাস অফ -2, কারণ মডুলাসের প্রপার্টিজ কিরকম বলো? ওর ভিতরে নেগেটিভ কোনো সংখ্যা দিলে তাকে কি করে দেয়? পজিটিভ করে দেয়। তো তুমি চাইলে এখানেও মডুলাস ইউজ করতে পারতা। তাহলে তুমি নতুন একটা ফরম্যাটে নিয়ে চলে আসতে পারো যে ভাইয়া এক্স অক্ষ হতে আমার কোনো বিন্দুর দূরত্ব আমি নির্ণয় করতে পারি, সেই বিন্দুটার ওয়াই এর স্থানাঙ্ক পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, আমরা সেটা নিয়ে যাই মডুলাসের ভিতরে দিয়ে দিব, যেটা উত্তর আসবে সেটাই দূরত্ব। আমার কথা কি স্পষ্ট হয়ে তোমরা বুঝলা? বলো।
এখানে 5,2 ছিল, সেই ক্ষেত্রে দূরত্ব ছিল আমাদের 2 একক, ওটাও মডুলাসের ভিতরে দিলাম, সমস্যা হলো না কারণ এটা সমান 2। আবার 5,-2 বিন্দু ছিল, এটাও x অক্ষ থেকে 2 একক দূরেই অবস্থিত, সেক্ষেত্রে আমরা মডুলাসের ভিতরে -2 দিলাম। মডুলাসের ভিতরে -2 দিলে সেটা ইভেন্চুয়ালি কি হয়ে যায় বলো তো, +2 হয়ে যায়। এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? থাকা উচিত, না থাকলে মনে করে নাও। আচ্ছা, এই জিনিস কি বুঝলা? তাহলে আমি এখন লাস্ট কথাবার্তা বলবো, শোনো। x অক্ষ থেকে আমি যখন এই বিন্দুর দূরত্ব চাচ্ছি, তখন ইভেন্চুয়ালি তুমি এখানে মডুলাসের ভিতরে কি লিখতেছো বলো তো? কোটিকে লিখতেছে না, y এর মানকে লিখতেছে না? খেয়াল করে দেখছো? তাহলে আমরা একটু সামারি করে দিই লাস্ট। এখানে দেখো দেখি বুঝো কিনা। x অক্ষ হতে যদি কোনো একটা বিন্দু থাকে যে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব, এই যে দেখো তুমি কেবল পড়ে কেবলই ভুল করতেছো। ওয়াই এর মান পজিটিভ না নেগেটিভ তুমি জানো? তাহলে তোমার বলে দেওয়া উচিত তাই আসলে মডুলাস অফ ওয়াই হবে। আমি কি বুঝাতে পারতেছি? বুঝতেছো? ইভেন্চুয়ালি দেখতে কি হয় বলো তো, মডুলাস অফ ওয়াই। তোমার জন্য, তুমি যেন ভুল না করো ওই জন্য আমি আবার লিখে দিচ্ছি, এটাকে মডুলাস অফ কোটিও বলা হয়। যখন x অক্ষ থেকে দূরত্ব বের করো তখন কিন্তু মডুলাস অফ ওয়াই আসে, মডুলাস অফ x আসে না কিন্তু। আর গেস করো তো আমি যদি এখন এটা বলতাম যে x অক্ষ হতে, না এবার x অক্ষ বলতেছি কেন, আবার y অক্ষ বলবো। এবার y অক্ষ হতে যদি এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতাম, তাহলে এবার কি হইতো বলো? এবার মডুলাস অফ x হইতো। এই মডুলাসের কথা যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু দাঁড় করে রাখবো, মানে আমি 5-10 মিনিট পরে জিজ্ঞেস করবো, তখন তুমি বলবা যে এর x, তখন কিন্তু আমি দাঁড় করে রাখবো, আমি বলে দিলাম এটা। তো ভাই এটা মডুলাস অফ x বা পরশ, এটা মডুলাস অফ কি বলো? হ্যাঁ, এটা হচ্ছে ভুজ। এই এতটুকু কথা তোমরা একটু উঠায় রাখো। আমরা অ্যাকচুয়ালি কি করলাম দেখছো? আমরা প্রথমে তোমাকে 2টা বিন্দু দূরত্ব পড়াই দিলাম, তারপরে এখন একটা বিন্দু থেকে একটা অক্ষের যে দূরত্ব কত হইতে পারে সেটাও তোমাকে পড়ালাম। এটা কি বুঝছো? বুঝতে পারছো? এখন না বুঝতে পারলে পরে আবার ঝামেলা পড়ে যাবা। তাতে বলো না বুঝতে পারলে। আমরা তো টপিক পড়াচ্ছি ভালো করে, কিন্তু ম্যাথ তো ভালো করে করাই দিব না। এই এক্সাম্পলটা আসলে উঠে নিতে পারো। হয়েছে উঠানো পুরো জিনিস? তোমাদের হাত আসলে স্লো হয়ে গেছে, আগে থেকে তোমরা স্লো। তোমাদের হচ্ছে ওই যে সাবান চেঞ্জ করো, তোমরা হচ্ছে এখন হ্যান্ড ওয়াশ ইউজ করা শিখো, কাজে আসবে। ওকে, ইনাফ, অনেক পড়ানো হয়ে গেছে, চলো কিছু ম্যাথ দেখি। 1 নাম্বার আর 2 নাম্বার ম্যাথ এটা আপাতত বাদ দাও, এটা আমরা লাস্টে করাবো একদম। হ্যাঁ, 3 নাম্বার থেকে শুরু করো। এখানে আমরা 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমাকে নির্ণয় করা শিখাবো। কার্তেশীয় 2টা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা জানো তোমরা? জানো। তো দেখো তো 3 এর a নাম্বার অঙ্ক কি তোমরা পারবা না? কি বলছে বলো? 2টা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া হচ্ছে 1,2, আর একটা পয়েন্ট কত দেওয়া আছে বলো? আর একটা পয়েন্ট দেওয়া হচ্ছে 5,5। আমি যদি এদের মধ্যবর্তী দূরত্ব d নির্ণয় করতে বলি, তোমরা পারবা না? কত হবে বলো? তখন তুমি এরকম দিয়ে দিবা, এটা 5 মাইনাস কত বলো? একই বিষয়, আমি আবার y আগে লিখছিলাম। ওকে, তাহলে 5 মাইনাস 1 তার উপর স্কয়ার প্লাস কত হবে বলো? 5 মাইনাস 2 তার উপর স্কয়ার। সো যাই যেভাবে মন চায় তাই সেভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। আমি বলে দিই, এটা আমরা কি চিন্তা করেছিলাম? x1 মাইনাস x2 মাইনাস x1 আর কি বলো তো y2 মাইনাস y1। যেভাবে মন চায় তুমি সেভাবে লিখো, জাস্ট ভুজের ডিফারেন্স লিখবা, কোটির ডিফারেন্স লিখবা। ভাই নেগেটিভ আসলেও সমস্যা নাই, পজিটিভ আসলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? একটা উত্তর তো পাবা, কত পাবা বলো? কত হবে বলো?
4 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 3 এর উপর স্কয়ার, তাকে রুট করলে কত আসবে ইভেন্চুয়ালি বলো তো 5। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইভেন্চুয়ালি কত পারো বলো তো 5। তাহলে 3 এর বাকি অঙ্কগুলো পারবো না? অফকোর্স পারবা, নিজেরা একটু করে নাও। উঠাও এটা, উঠাও দ্রুত। আরে উঠাও 2 লাইনের অঙ্ক। যখন অ্যান্সার লিখবো যে আপনি যে মার্ক করেছেন তাও ঠিক কি এরা ওটা কেন দিবা তুমি? উত্তরে তাহলে কি বক্স করে দিবা? না বক্স করব না। কেন করতে তো পারো, বলো তো মুশকিল। বক্স করে সমস্যা কি ভাইয়া? আচ্ছা হইছে হইছে। ওকে 3 নাম্বার অঙ্কে আমরা অ্যাকচুয়ালি কি করছিলাম, এক্স্যাক্টলি তোমাকে 2টা পয়েন্ট দিছিলাম, তারপর দূরত্ব নির্ণয় করতেছিলাম। এগুলো খুব ইজি জিনিস না, এটা পারবা। এগুলো এমসিকিউ তেও দিবে না, এগুলো এমসিকিউ তেও দিবে না। ওকে 4 নাম্বার কোশ্চেন দেখো, এখান থেকে ইন্টারেস্টিং জিনিস হবে সবকিছু। দেখো বলছে কোন বিন্দুর কোটি কত বলতো 3 এবং 5,3 বিন্দু হতে মানে 5,3 হতে বিন্দুটির দূরত্ব কত একক বলতো 4 একক। বিন্দুটির ভুজ নির্ণয় করো। আর 2 একার জন্য ব্যাক করবে না? হ্যাঁ তাই তো, একটা কাজ করো তোমরা, শুরুতে ব্যাক ফেলে রাখো, তাহলে আর পড়ার চান্স থাকবে না। হ্যাঁ আর কারো এরপরে পড়লে আর তুলবে না। আচ্ছা ভাই এখন কোশ্চেন দেখো, নরমালি কি জানো, তোমাকে আমি একটা ইকুয়েশন দিছি, একটু বোঝার ট্রাই করো তো, একটু বুঝো থিওরিটিক্যাল বিষয়গুলো একটু বুঝো, নরমাল কথাবার্তা। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করব। তুমি একটা বিন্দু, তোমাকে যদি আমি 2টা বিন্দু দিই, তার মধ্যবর্তী দূরত্ব তুমি নির্ণয় করতে পারবে না? পারবা কি পারবা না বলো? আচ্ছা এখন ধরে নাও আমি তোমাকে সব বলে দিলাম, এইটা বলে দিলাম, এইটা বলে দিলাম, এইটা বলে দিলাম, এইটা বলে দিলাম, এখন তোমাকে আমি এরা জিজ্ঞেস করতেছি, তুমি বের করতে পারবে না? ক্যালকুলেশন করলে বের হবে না? অবশ্যই বের হবে। এই কাজটাই ওরা এখন করবে। এখন তোমাকে এমন ভাবে ইনফরমেশন গুলো রিপ্রেজেন্ট করবে, ওরা সব কিছু দিয়ে দিবে, হয়তো বা এই ইকুয়েশনের একটা জিনিস দিবে না। এখন একটা ইকুয়েশনে ধরো 4টা চলক আছে, আমি তোমাকে 3টে চলকের মান বলে দিলাম, 8টা চলকের মান বের করা যাবে না? এখানে ভয় পাওয়ার কোনো কিছু আছে না? তো তুমি 4 নাম্বার অঙ্ক দেখো, তোমাকে একটা বিন্দু বের করতে বলছে না, বা বিন্দুর ভুজ বের করতে বলছে, তাই তো? আমরা কাজ করি, ধরি বিন্দুটি হচ্ছে পি কত বলতো x, y ধরবা, ধরো x, y ধরো, কোনো সমস্যা নেই। এবং এখানে কি কি দেওয়া আছে, এখানে বলা আছে ওই বিন্দুর ভুজ দেওয়া আছে না, কোটি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কোটি মানে কত বলো y, y এর মান ইভেন্চুয়ালি দেওয়া আছে কত বলো তো 3। আর বলছে হচ্ছে 5,3 এই বিন্দুতে আমাদের যে দূরত্ব কত একক বলো তো 4 একক। তার মানে আমার একটা বিন্দু পেলাম, এই যে পি যে বিন্দুটা, ওই বিন্দুটা দেখতে তাহলে ইভেন্চুয়ালি এরকম x, কত বলো তো 3। আর আরেকটা বিন্দু আছে আমাদের, ওটা কত বিন্দু আছে বলো তো 5,3। এখন যদি আমি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি, তাহলে কত একক আসবে বলো তো? ওই যারা বলেছে 4 একক আসবে। এখন আমরা তাহলে সূত্র ফেলি, আমরা বলতে পারি যে আমরা জানি যে d সমান হচ্ছে √r কত বলো 5 - x, 5 - x তার উপর স্কয়ার প্লাস কত হয় বলো তো 3 তার উপর কত বলো তো স্কয়ার। আচ্ছা d এর একটা ভ্যালু বলে দেনি, কত একক দূরত্বে, দেওয়া আছে 4। তাহলে ইভেন্চুয়ালি তুমি কি পাবা বলো, এই যে 4। আচ্ছা এই √টা পাই নিয়ে আসা যায় না, তাহলে স্কয়ার হয়ে যাবে। আর এই পাশে তাহলে থাকবে হচ্ছে এরকম 5 - x তার উপর কত হবে বলো তো স্কয়ার আর 0, আর কিছু থাকবে না। বুঝতে পারছো বিষয়টা? এবার কি করবা? তো মান তো বের হয়ে গেছে, আমি এখন তাহলে এরকম বলতে পারি, হ্যাঁ ভালো কথা বলছো তোমরা, 5 - x হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে ইভেন্চুয়ালি 16। বা তুমি এটা বলতে পারো যে 5 - x এর সমান কত বলো তাহলে 4, তাই না? +-4 এটা বলতে চাচ্ছিলাম, তোমরা এটা বুঝোনি। যেই মুহূর্তে তুমি এইখানে ক্যালকুলেশন করবা শুধুমাত্র 4 লিখবা। আচ্ছা অঙ্ক তুলে কি করবা, এরকম 10টা অঙ্ক তোমাকে বইয়ে বলতেছি, সলিউশন দেওয়া আছে, তুমি ওগুলো তুলে নিও, বুঝো, এটা যেন আটকে দেবা। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এর আগেও তোমাদের আমি এই কথা ক্লিয়ার করছিলাম যে নরমালি আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে √25 এইটা মানে কত, তাহলে এইটা মানে কিন্তু অ্যাকচুয়ালি 5, এটা মানে আলাদা কিছু না, এটা মানে 5।
কিন্তু ধরো আমি তোমাকে এরকম কিছু দিলাম যে ভাইয়া আমার এক্স স্কোয়ার এইটা সমান হচ্ছে 25। এখন আমি তোমাকে বলতেছি যে তুমি উভয় পক্ষে বর্গমূল করো। তো এবার তুমি যখন হচ্ছে এক্স সমান বের করবা তখন এখানে 25 আসবে, ঠিক আছে, বাট তার আগে শুরুতে একটা প্লাস মাইনাস চলে আসবে। এই মডুলাসের বিষয়টা আর এই বিষয়টা তোমরা আর একটা চ্যাপ্টারে খুব সুন্দরভাবে পড়বা। ওকে, এখন আপাতত এটা বুঝো তাহলেই হবে। এখন বলো এই প্লাস মাইনাস যেটা আছে সেটা তো নিচে আসবেই, আর √25 মানে ইভেনচুয়ালি কত আছে বলো তো? 5 আসবে। এই কারণে আমরা বলি যে এটা আসলে x এবং প্লাস মাইনাস 5, নর্মাল বিষয়টা। এখানে আমরা যে মিস্টেকটা করতেছিলাম, আমরা যদি হচ্ছে নর্মালি রুট টাইপের এটাও বলতে পারো যে উভয় পক্ষ থেকে স্কয়ার উঠাই দিচ্ছি, এগুলো বোকামি, এগুলো তুমি সহজে উঠাতে পারবে না, তাও তোমাকে প্লাস মাইনাস ইউজ করা লাগবে। তা আমি ওই জন্য এটা 16 করলাম তোমাকে বোঝানোর জন্য। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি বর্গমূল করি উভয় পক্ষে তাহলে এটা কি শুধুমাত্র 4 হবে? না, এবার বুঝো তাহলে কি হয় বলতো, শুধুমাত্র 4 হবে না, এটা হচ্ছে প্লাস মাইনাস 4 হবে। এখন এই দুটো ইকুয়েশন সলভ করে x এর মান বের করা যাবে না? ইজিলি বের করা যাবে। কি কি ইকুয়েশন বলো দেখি? দুইটা আছে না? আমরা এখানে করে নিচ্ছি। একটা ইকুয়েশন হচ্ছে এরকম যে 5 - x এটা সমান কত বলো তো? 4। বা এখান থেকে আমরা কি বলতে পারি, x কে পারে পার করে দাও, 4 কে পারে দাও, তাহলে বলতে পারা যায় না যে x এর মান কত বলো তো? 1। আর একটা কি আসবে বলো তো, যে 5 - x এটা সমান কত আসবে বলো তো? -4। তো এখান থেকে আসো তো, যদি তুমি -4 কে পার করে দাও তাহলে 9 হয়ে যাবে, আর -x কে পার করে দাও তাহলে x এর মান কত হবে বলো তো? 9। এগুলো বুঝতে পারলাম, মানটা করে বুঝতে পারলাম, নিজে ট্রাই করে পারবা, সমস্যা নেই। তাহলে বিন্দু কি তুমি একটা পাবো অ্যাকচুয়ালি? না, বিন্দু কয়টা পাবো বলো? দুইটা। তাহলে তোমার অ্যাকচুয়ালি বিন্দু হবে এরকম। অতএব কত হবে একটা বিন্দু বলো তো? একটা বিন্দু হবে হচ্ছে এরকম 1,3, এবং আর একটা বিন্দু হবে কত বলো তো? 9,3। আচ্ছা আনসার বুঝলা না? উঠানো দ্রুত উঠাও, সময়ের খুব সমস্যা আজকে। আচ্ছা, কারো কি বুঝতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে? তাহলে জিজ্ঞাসা করো। আসলে সমস্যা হয়নি? তোমাদের বৃহস্পতিবার একটা এক্সাম হবে ম্যাট্রিক্সের, ওকে? বোর্ড স্ট্যান্ডার্ডে যে কোশ্চেনগুলো আছে ওটার উপর ভিত্তি করে তোমরা একটু পড়াশোনা করে আসো। আমরা টাইম বলে দেবো কোন সময় হবে, সকালে হবে অবশ্যই। আমি সিকিউ দিই না দিই, বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে, এখন তুমি খুঁজে বের করো, পড়াশোনা করে আসবা, পারবা। হয়েছে ভাই, উঠানো হয়েছে সবার? আচ্ছা, তোমরা একটু 5 নম্বর কোশ্চেন দেখো দেখি। পাঁচ নম্বর কোশ্চেন দেখছো? আমি একটু দ্রুত করাই, এই অঙ্কটা আমি করাই দেবো না। বলছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। খেয়াল করো, একটি বিন্দুর কোটি তার কি বলতো? ভুজের দ্বিগুণ। তাহলে একটা কাজ করো, আমি যদি ওই বিন্দু ধরো না পি একটা পয়েন্ট আছে, তার যদি আমি ভুজ এক্স ধরে নিই তাহলে তার কোটি কত হবে? 2x। বুঝলি বিষয়টা? কোন একটা বিন্দুর কোটি তার ভুজের দ্বিগুণ, আমার ভুজ যদি এক্স হয় তাহলে তার কোটি কত হয় বলতো? 2x। তাহলে আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে এইটা, ওকে? আর শর্ত কি দিছে বলো দেখি, যদি এর দূরত্ব আর একটা বিন্দু দেওয়া আছে, কত বিন্দু বলতো? 4,3। তার মানে বলছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা যদি √10 একক হয় তাহলে বিন্দুটা নির্ণয় করা লাগবে। তুমি পারবা না? দূরত্বের যে ফর্মুলা আছে ফর্মুলাতে ফেলে দিবা, এক্স এর মান নির্ণয় করে নিবা, তাহলে বিন্দু পেয়ে যাবা তুমি। ক্লিয়ার? পারবা? পারবা কি মনে হচ্ছে? বলো, কথাটা বলো, পারবা? ঠিক আছে, তাহলে বাদ দাও। 6 নম্বর কোশ্চেন আসো। ছয়ের এতে আসো, কি বল আছে দেখো। এটা একটা বিন্দু দেওয়া আছে, আর একটা বিন্দু দেওয়া আছে সেরকম 4,5/4, এটা একটা বিন্দু দেওয়া আছে।
এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা লাগবে। আর দূরত্ব চিহ্ন দিচ্ছে না, কমা দিচ্ছে, বুঝছো? এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা লাগবে। এটা পারা যাবে না? নরমালি পারা যাবে। আর বলবো এদের মধ্যবর্তী দূরত্ব, এটা পোলার না? পোলার কিনা বলো? পোলার তো। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে এরকম। ভেক্টরের সূত্র তো মনে আছে, জাস্ট ওখানে প্লাস দিতে এখানে কি দিবা বলো? মাইনাস। তাহলে দেখ এটা r1, এটা কত বলো? r2। তাহলে দেখতে হবে এরকম 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার মাইনাস, কেয়ারফুল, মাইনাস 2 ইনটু 3 ইনটু 4। আর cos এর পরে তুমি কত দিবা? দুইটা অ্যাঙ্গেলের তফাৎ দিবা। তাহলে আমি বিয়োগ করে দিই দুটো অ্যাঙ্গেলকে, কত দিব বলো দেখি? π/3 মাইনাস কত বলো তো? π/4। তো এগুলোকে আমাকে মনে রাখা লাগবে, এগুলোকে আমাকে ক্যালকুলেট করা লাগবে নিজ হাতে না? পুরোটা আমি ক্যালকুলেটরকে দিয়ে দিব, ও বের করে দিতে পারবে না? বের করে দিবে। তখন আমরা বলবো যে ডি এর আমার একটা নির্দিষ্ট মান চলে আসবে, এইটা হচ্ছে ডি এর মান। পারবা? বুঝলা? তাহলে বাকিগুলো এইভাবে করতে পারবা। তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সূত্রটা আত্মস্থ হবে ইনশাআল্লাহ ভালো মতো। তো না এটা উঠে নাও। বললাম না এগুলো টপিক খুব ইজি, এগুলা নরমালি কোশ্চেন দেয় না, বুঝছো? অন্য টপিকের সাথে এগুলো মিক্সড করে কোশ্চেন দেবে, খেয়াল করা পরে যে এগুলো কোথায় লাগতেছে। তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন করবো, দেখি এটা পারো কিনা। আমি প্রশ্ন করলে তোমরা পারো না। তোমার ম্যাথ এর আসে না, তোমার সিনট্যাক্স এর আসে। তোমার ম্যাথ এর থেকে সিনট্যাক্স এর বেশি আসে। তোমরা বুঝো নি সিনট্যাক্স এর কি? হইছে হইছে, উঠানো হইছে। কি উঠাবা এগুলার? এগুলা উঠাচ্ছ তোমরা? কি উঠা রাখতেছো? কি উঠা রাখতেছো? ডি এর মান বক্স এর উঠা রাখতেছো? ওকে, আমি একটা প্রশ্ন করতেছি, প্রশ্নটা এরকম। ধরো একটা বিন্দু দেওয়া আছে 3,4 আর আরেকটা বিন্দু দেওয়া আছে এরকম যে 5, হচ্ছে π/লেটস সে হচ্ছে 3। আমি বললাম যে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে দাও, পারবা? হ্যাঁ, থামো, তুমি বলো। একটা পোলার আর একটা কাটলে সে আর কি করবা? কিসে? যেখানে মন চায় সেখানে কনভার্ট করে দেবা, কোনো সমস্যা নাই। ক্যালকুলেটর আছে না, ও করে দিবে কাজ করবো। ঠিক আছে, নরমাল এগুলো বসাতে পারবা না? হ্যাঁ, তো ওই করে দিবা, আর কি করবা? পরে ক্যালকুলেটারে আমরা এত কিছু শিখাবো, সিরিয়াসলি এতগুলা কোনো জায়গায় নাই। না না না, বই আকারে দিব। কি কথাবার্তা? অলরেডি 16 পেজ হয়ে গেছে, এখনো শেষ হয়নি টপিক, কেবল 16 পেজ হয়েছে। ঠিক আছে ভাই, আমরা একটু 7 নম্বর অঙ্কটা দেখি। অঙ্ক সোজা, এগুলো একদম সিম্পল অঙ্ক। বলছিলাম না প্রথম 4 দিন তোমরা ইজিতে থাকবা, কোনো সমস্যা হবে না। 2 ভুজ বিশিষ্ট কোন বিন্দু এক্স অক্ষ হতে কত একক দূরে অবস্থিত? 5 একক দূরে অবস্থিত, তার স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। তুমি শিট পাওনি? একজন দাও, ওরে হেল্প করো। তো দিয়া হেল্প করতে কি সমস্যা? এখন এদিকে তাকায় থাকো, সেটা অসহায়ের মতো আছে। ভাইয়া শীত বাইরে থেকে নিয়ে চলে যাবো, বুঝছো? প্রতিদিন আসার সময় ওখান থেকে চলে যাবো। শোনো, তোমার একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে না? ধরি আমার বিন্দুটি হচ্ছে এত, কথা বলো না ভাইয়া, ধরি তোমার বিন্দুটি হচ্ছে পি এক্স, ওয়াই, এবং কি কি ইনফরমেশন দেওয়া আছে বলো তো? বলছে এর ভুজ কত দেখি? 2 না? তাহলে আমরা বলতে পারি যে এখানে, লেখা খুব কষ্টকর, এখানে এক্স ইজিক্যাল কত বলো দেখি? 2। আর একটা মনে ইনফরমেশন দিচ্ছে খুব সুন্দর ভাবে। কি ইনফরমেশন দেখো তো? যে এক্স অক্ষ হতে তোমার এই বিন্দুটা কত একক দূরে অবস্থিত বলো তো? 5 একক দূরে অবস্থিত। তাহলে আমি যদি বলি যে এক্স অক্ষ হতে আমার যে বিন্দু, আমার বিন্দুটা এরকম না? পি লিখলেও হয়, না লিখলেও হয়, ম্যাটারি না। আমার যে বিন্দুটা হচ্ছে 2, ওয়াই না, এখন এক্স এর মান তো পেয়ে গেছি। তো বলো এক্স অক্ষ হতে এর দূরত্ব কত? এর দূরত্ব কত বলো দেখি? নরমালি এর আগে আমরা পড়লাম না, এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দু দূরত্ব, বলো পরশ কত একক দূরত্ব হবে? হ্যাঁ, মডুলাস অফ কত? ওয়াই। হ্যাঁ, গ্রেট। এর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই। আর প্রশ্ন মতে ওটাই তো বলে দেওয়া আছে যে এক্স অক্ষ হতে দূরত্ব 5 একক বলে দাও নাই? তাহলে প্রশ্ন মতে মডুলাস অফ ওয়াই এটা সমান কত বলো তো? 5। তাহলে ওয়াই এর ইভেনচুয়ালি মান কত বাবা? একটা বাবা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। অতএব বিন্দুগুলো কি কি হবে? একটা বিন্দু হবে হচ্ছে 2,5, আর একটা কত বিন্দু হবে বলো? 2,-5। এগুলো হচ্ছে অ্যান্সার।
বললাম সোজা, বিশ্বাস ছিল না। উঠাও, 1 মিনিটে উঠাই দিবা। আমরা যে যে অঙ্ক করাই দিচ্ছি না ওগুলাই পরীক্ষাতে দিব। হয়েছে, উঠানো হয়েছে। তোমরা কি 8 নম্বর অঙ্ক পারবা? দেখো দেখি। হ্যাঁ, 8 নম্বরের অ্যান্সার কয়টা বের হবে বলো দেখি। আচ্ছা, এক্স অক্ষতে যখন দূরত্ব বলছে তখন মডুলাস অফ ওয়াই পাবা, তাহলে ওয়াই এর মান পাবা 2টা। আবার ওয়াই অক্ষ যখন দূরত্ব বলছে তখন মডুলাস অফ এক্স পাবা, ওখানে আবার এক্স এর মান পাবা হচ্ছে 2টা। তো ওদের কম্বিনেশন করলে উত্তর কয়টা আসবে বলো? 4টাই। এটা বাসায় ট্রাই করো, দেখো পারো কিনা। না পারলে বইলো, তবে ট্রাই করো, নিজে থেকে আগে ট্রাই করো, ভালো লাগবে। ওকে, 9 নম্বর অঙ্কটা আমি করা দিচ্ছি। এখানকার এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তোমরা 9 নম্বর আর 10 নম্বর একটা করে স্টার দিয়ে রাখো তো। 9 নম্বর আর 10 নম্বর এদের একটা করে স্টার দিয়ে রাখো। একটা আমি করাই দেবো, একটা তোমরা করবা। আগে একটু কনসেপ্টটা বুঝো। স্পষ্ট করে পড়ো কি বলছে। ওরা বলছে এক্স অক্ষ, শোনো এদিকে তাকাও, এক্স অক্ষ এবং এই বিন্দু হতে এই অপর এই বিন্দুর দূরত্ব হচ্ছে সমান। এতটুকু কি তুমি বুঝতে পারতেছো? বাংলা পড়ে বুঝতে পারতেছো? তাহলে আমার কাজ কি হচ্ছে, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করব। লেটস এটাকে অ্যাজিউম করলাম d1, এই বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করব এই বিন্দুর, এটাকে ধরে আমরা বললাম হচ্ছে d2। এবং প্রশ্ন মতে d1 এবং d2 সমান না, দেন আমি সমান বলে দেবো, ওখান থেকে আমরা k এর মান পেয়ে যাবো। এই অঙ্ক 2-3 লাইনেরই, এই অঙ্ক 2 নম্বরে দেয়, বুঝছো? মানে এ তে দিবে, অনেক সময় এমসিকিউ তে জিজ্ঞেস করে। এটা তোমরা আরেকবার বাংলা পড়ো তো, দেখো তো কথা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে আসো দেখি এক্স অক্ষতে এটা দূরত্ব নির্ণয় করে দেখি কত একক হয়। বলো পরশ, কত একক হবে? মডুলাস অফ কে। এই তো গ্রেট, মডুলাস অফ কে। আর বলো তো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত হবে? বা ডিরেক্টলি এক লাইনে বলতে পারে না, প্রশ্ন মতে বলে দিলাম। প্রশ্ন মতে এই দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করা যাবে না? কত বলো তো? এটা হচ্ছে রুট অফ আর, কত বলো? হ্যাঁ, তাহলে হচ্ছে 4 মাইনাস মাইনাস প্লাস 5, তাহলে হচ্ছে এইটার উপর স্কয়ার, আর আরটা কি হবে বলো তো? k প্লাস 7 তার উপরে স্কয়ার। এই দূরত্ব আর এই দূরত্ব সমান না, এটা সমান হচ্ছে মডুলাস অফ কে। বুঝছে? এই সমীকরণ লিখতে পারবা? এখন বলো সমীকরণ সমাধান করা যাবে না? প্রথম কাজ হচ্ছে বর্গমূল হটায় দাও, তাহলে উভয় পক্ষে তুমি বর্গ করে দাও। বুঝতেছো? বর্গ করলে এপারেতে রুট ওভার থাকবে না, তো এটা দেখতে হবে। এটা 9 না, 9 এর উপর স্কয়ার দিলে কত? 81। আর এটা হচ্ছে k প্লাস 7 তার উপরে হচ্ছে স্কয়ার। আর এ পাশে কি ঘটনা ঘটবে বলো তো? আমি যদি হচ্ছে মডুলাস অফ এক্স এটাকে যদি স্কয়ার করি, তাহলে এটা নরমালি জাস্ট এক্স হয়ে যাবে। ওকে, নরমাল এক্স। তাহলে এটা যখন এবারে দেবো কি হয় বলো? জাস্ট কে স্কয়ার হবে। এখন এখান থেকে কে এর মান বের করা লাগবে, খুব ইজি। আমি এই কোশ্চেনটা লিখাচ্ছি 81, এটা কত হবে বলো? কে স্কয়ার প্লাস হচ্ছে 14k, এই 7 এর উপর স্কয়ার দিলে কত হয় বলো? 49 ইজিক্যাল কত বলো? কে স্কয়ার। তো এই কে স্কয়ার আর এই কে স্কয়ার কাটতে পারো? তাহলে বলো লাস্ট উত্তর কত হয় বলো? 14k, আর এই দুটো যোগ করলে কত হয়? 130। 130 উপরে নিয়ে গেলে কত হয়? মাইনাস 130। অতএব কে এর মান কত হবে তাহলে বলো? মাইনাস 130 ডিভাইড বাই হচ্ছে 14, তো ইভেনচুয়ালি কত হয় বলো? মাইনাস 65 ডিভাইড বাই 7। এটাই উত্তর। তুমি যতই কিছু করো না কেন, শোনো, অ্যাকচুয়ালি কনসেপ্ট পড়াছিলাম 2টা, বিন্দু দূরত্ব আর বিন্দু হতে অক্ষর দূরত্ব। এই যে দেখো, বিন্দু দূরত্ব লাগাইছে এইখানে, বিন্দু হতে অক্ষর দূরত্ব লাগাইছে এইখানে। এই দুইটা কনসেপ্ট তুমি যদি পারো তাহলে এখানকার সব অঙ্ক পারবা। এগুলো জাস্ট টাইম ওয়েস্ট করা, সিরিয়াসলি। এগুলা ডিরেক্টলি কোশ্চেন দিবে না,
এগুলো দেখবা অন্য কোনো কোশ্চেনের মধ্যে দিবে। এই টপিকগুলো একটু জাস্ট বুঝে রাখো, তাহলেই হবে। তোমরা কি এটা বুঝলা? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। নাই? তাহলে আমরা শেষ টপিকে চলে আসি, দেখি পারো না। কি? হ্যাঁ, 10 নম্বরটা তোমরা করবা। এগুলো দেখি, ওখানে একটা ট্রিক খাটানো আছে, তোমরা বুঝতে পারো কিনা। হ্যাঁ, আচ্ছা, উঠানো হয়নি তোমাদের এখনো? কি করতেছে ভাই এতক্ষণ ধরে? উঠাও উঠাও, ভালো লাগতেছে না তোমাদের? উঠানো হয়েছে? একটু দেখে শুনে থাকো, সবারই এখন জ্বর সর্দি হচ্ছে, খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। আর একবার আগে তোমরা চিকেন পক্সের নাম শুনছো? ওটা একবার যদি হয় তাহলে আর কারো হয় না, তার মানে কার কার হয়নি? যাদের হয়নি তোমাদের একবার করে হবে জীবন দশায়। এরা ছোটতে হলে খুব ভালো হয়, তখন তুমি ভুলে যাবা, বিচ্ছিরি করার একটা অনুভূতি হয় ওটা হলে। আমার এই যে এখন এখানে দাগ আছে, হয়নি? এটা উঠানো। আচ্ছা, ছোটবেলা কিছু জিনিস জিজ্ঞেস করি, পারবা কিনা দেখি। বলতো বর্গ এবং রম্বসের মধ্যে মানে সামঞ্জস্য কি আর পার্থক্য কি? আচ্ছা, বর্গ এবং রম্বস দুটার কথাই বলতেছি। বর্গের ক্ষেত্রে সকল বাহু সমান না? সকল বাহু সমান। রম্বসের ক্ষেত্রেও কিন্তু সকল বাহু সমান। তার মানে আমি যদি তোমাকে শুধুমাত্র এই ইনফরমেশন দিই যে এখানে একটা হচ্ছে ক্ষেত্র আছে, আয়তক্ষেত্র বা কিছু একটা জিনিস আছে, তো ওইটার 4টা বাহু হচ্ছে সমান, তাহলে তুমি বলতে পারবে না এটা বর্গ হবে কি রম্বস হবে। এটা কি তুমি বলতে পারবা না? এটা বলতে পারবে না। এই জন্য তোমাকে আরেকটা ইনফরমেশন লাগবে। সেটা কি বলতো? যে কর্ণ, এইটার কর্ণ কি বলতো? কর্ণদ্বয় সমান, আর এটার কর্ণদ্বয় কি কথাবার্তা? সমকোণে না, সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, বর্গ এবং রম্বস যেরকম প্রপার্টি শেয়ার করে, এরকম আর দুটো আছে। কি বলো দেখি? আয়ত, হ্যাঁ, আয়ত আর হচ্ছে সামান্তরিক। এদের মধ্যে কথাবার্তা কি বলতো? যে বিপরীত বাহুগুলো সমান, এটারও বিপরীত বাহু কিন্তু সমান। আয়তের ক্ষেত্রে এক্সট্রা কথা কি বলতো? যে কর্ণ দুটা সমান, আর এটার ক্ষেত্রে কর্ণ দুটা সমান না, কর্ণ দুটা সমান না। এই ইনফরমেশন গুলো তোমরা জানো? আচ্ছা, তোমরা কি এটা জানো যে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু সমান হয়? জানো? আচ্ছা, ধরো আমি তোমাকে বাহুর দৈর্ঘ্য বলে দিলাম। ধরো তোমাকে আমি বাহুর দৈর্ঘ্য দিলাম এরকম, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 7। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই ত্রিভুজটা কি সমকোণী হতে পারে কিনা, তুমি কি করে চেক করবা? আমরা না, ওইভাবে না। সমকোণী ত্রিভুজ হওয়ার একটা শর্ত ছিল। শর্ত হচ্ছে যে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমির উপর স্কয়ার প্লাস হচ্ছে লম্বের উপর স্কয়ার। সবচেয়ে বড় যেটা আছে সেটাকে আমরা অতিভুজ ধরে নিব, দ্যাট মিন্স 7 এর উপর স্কয়ার, আর এর পাশে দেখবো হচ্ছে 3 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার। যদি এই দুইটা জিনিস ইকুয়াল হয় তাহলে সেটা কি হয় বলো? সমকোণী ত্রিভুজ। যদি ইকুয়াল না হয় সমকোণী হবে না, তার মানে এটা কিন্তু সমকোণী না। সমকোণী না। বাট আমি যদি এটা বলতাম যে 3, 4, 5, তাহলে তুমি বলতে পারতো হ্যাঁ এটা সমকোণী, কারণ 5 এর উপর স্কয়ার দিলে আর 3 এর উপর 4 এর উপর স্কয়ার দিলে জিনিসটা একই আসে। কথাটা বুঝতে পারতেছো? তো এবার আমরা একটা কাজ করব। একবার যখন তোমাকে আমরা দূরত্ব নির্ণয় করা শিখে ফেলছি, এবার তোমাকে আমি একটা ত্রিভুজ দিব। ত্রিভুজের উপরে এই যে শীর্ষ 3টা বিন্দু দিব, দিয়ে আমি তোমাকে বলবো যে এটা যে সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করে দেখাও। তাহলে এখন তোমাকে আগে দূরত্ব বের করা লাগবে। দূরত্ব বের করে এই ফরম্যাটে ফেলা লাগবে। আমি তোমাকে 4টা বিন্দু দিব, দিয়ে তোমাকে আমি বলবো এটা যে বর্গ, এটা প্রমাণ করে দেখাও। তাহলে তুমি কি করে প্রমাণ করবে? আগে তুমি 4টার দূরত্ব নির্ণয় করবা, করে দেখবে 4টা সমান কিনা। বাহু সমান হলো, বাহু সমান হলে কি তুমি বলে দিবে বর্গ না? আবার কর্ণ বের করবা। বুঝলেন বিষয়টা? কর্ণ কিভাবে বের করবা? এটা ধরো না প্রথম বিন্দু, এটা মনে করো দ্বিতীয় বিন্দু, তো এদের যে দূরত্ব এটা বাহু না, আর এটা ধরো তৃতীয় বিন্দু। তাহলে তুমি প্রথম বিন্দু আর তৃতীয় বিন্দু যদি দূরত্ব নাও তাহলে তুমি কর্ণ পাবা। আবার
দ্বিতীয় এবং চতুর্থ বিন্দু যে দূরত্ব নিবা এটা কি পাবা বলো? কথাটা বুঝতে পারতেছি? বুঝতেছো তোমরা? তাই আজকে আবার করবো আমরা। তোমরা একটু 11 নম্বর কোশ্চেন দেখো। দেখছো বর্গের শীর্ষবিন্দু, তারপরটা কি বলছে? আয়তের শীর্ষবিন্দু, তারপরটা রম্বস, তারপর সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই সমবাহু মানে কি বলো? 3টা বাহু বের করবা, দেখবা সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলে সমবাহু, না আসলে নাই। 15 নম্বরটা দেখো দেখি। হ্যাঁ, তাহলে 2টা বাহু সমান হবে। আর সমকোণী হওয়ার জন্য যে শর্ত অ্যাপ্লাই করা লাগবে ওটা করা লাগবে। আমি বুঝাতে পারতেছি, পারবা এগুলা? তাহলে প্রত্যেকটা অঙ্ক করে নিয়ে আসবা। লাস্ট একটা অঙ্ক আছে 16 নাম্বার, দেখো দেখি এটা পারো কিনা। 16 নম্বরে 2টা স্টার দিয়ে রাখো। আচ্ছা, আমি তোমাদের হিন্টস দিচ্ছি, এই অঙ্ক আমি করে দেবো না, আমি তোমাদের হিন্টস দিচ্ছি। এটা দেখো দেখি হিন্টস নিয়ে কিছু বুঝতে পারো কিনা। তোমরা বৃত্ত চ্যাপ্টার পড়ে আসছো না, তোমাদের জন্য ইজি হবে, কঠিন কোনো কিছু না। দেখো, আচ্ছা ধরো এইটা তোমার একটা বৃত্ত, ধরো এইটা তোমার হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের কি কি দেওয়া আছে খেয়াল করো। এর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত বলো তো? এর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া হচ্ছে 5,3, এটা তার হচ্ছে সেন্টার। আর আরেকটা কথা বলা আছে খুব সুন্দরভাবে, এর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ওই এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না? একটা কাজ করো, আমি একটা আকারে নিচ্ছি। ধরো আমার এইটা হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, এটা মনে করো হচ্ছে বি বিন্দু, এবং এই এর দৈর্ঘ্য এবি যে দৈর্ঘ্য, এটা আমাদের নির্ণয় করা লাগবে। ইনফরমেশন কি দিয়ে রাখছে? তোমাকে বলে রাখছে যে এই এর মধ্যবিন্দু দেওয়া নাই, দেখো তো কত দেওয়া আছে বলো দেখি। 3,2। কথা এভাবে উল্লেখ করছে, এর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এখানে একটা পয়েন্ট আছে 3,2 এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টে যেটা কি হয়েছে বলতো? সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমি বলতে পারি এটা এর মধ্যবিন্দু। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখছে যে এই বৃত্তের কি বলতো? ব্যাসার্ধ হচ্ছে 5 একক। আর তোমাকে নির্ণয় করতে বলা লাগবে এ এবং বি এর মান। তাহলে এই বৃত্তের আর এটা হচ্ছে 5 একক। তো এইখানে কি এমন উপায়ে তুমি এটা নির্ণয় করতে পারবে, এটা সলভ করতে হবে? আইডিয়া আছে তোমাদের? হ্যাঁ, হয়ে গেছে। তোমরা একটা সূত্র পড়ছিলা না? সূত্র না, একটা প্রমাণই করছিলাম যে কেন্দ্র হতে এর উপর অঙ্কিত লম্ব যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তা আমি যদি এই কেন্দ্র হতে এর উপর একটা লম্ব অঙ্কন করি, এই এর উপর একটা লম্ব অঙ্কন করি, লেটস সে আমি বলতেছি যে এই লম্বের দৈর্ঘ্যটা পাওয়া যাবে না? আচ্ছা, এই লম্বটা যাকে কি করছে বলতো? সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটার দৈর্ঘ্য আমরা পাবো, এটার দৈর্ঘ্য চাইলেই আমরা এই বিন্দু এবং এই বিন্দুর মাধ্যমে বের করতে পারবো না? 10, 20, 30, 40 হাজার টাকা করতে হবে। আচ্ছা, আর এর মান কত বলা যাচ্ছে? 5 না? একটা কাজ করো, এই বরাবর আর নিয়ে ত্রিভুজটাকে কমপ্লিট করে দাও। তো তুমি এই মান জানো, তুমি এই বাহুর মান জানো, এই এতটুকু বাহুর মান বের করতে পারবো না পৃথকরস করে? তাকে দ্বিগুণ করলে তো এবি পেয়ে যাবা তুমি। বুঝতেছো বিষয়টা? এটা করে নেবা সুন্দর করে। হিন্টস লিখে দিলাম, করে নাও। দ্রুত উঠাও, 15 মিনিট টাইম আছে, একটা চ্যাপ্টার শেষ, এই টপিক শেষ করে দেবো। বলো দেখি, এতগুলো অঙ্কের মধ্যে একটা অঙ্ক সুন্দর না? সবচেয়ে সুন্দর। তোমার সব আগের অনেক কিছু কনসেপ্ট তোমাকে কাজে লাগানো লাগতেছে। আমরা যদি কোশ্চেনে দিই তাহলে কি করবো বলো? এটাও দিব, এটাও দিব, মানে আরো অনেক কিছু দিব। হইলে ওঠা না হইলে তোমাদের সবার। আচ্ছা, তোমাদের লাস্ট টাইম একটা টপিক পড়াতে চাইছিলাম যে সমীকরণের রূপান্তর। এই পুরা শীটে যদি আমাকে বলো যে একটা টপিক ইম্পর্টেন্ট, তাহলে আমি তোমাকে বলবো সমীকরণের রূপান্তর ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কোশ্চেন হয়, এমসিকিউ হয়, ছেলে মেয়ে পারে না। ওকে, আমরা লাস্ট এটাই করাচ্ছি। হ্যাঁ, তোমাদের কি মন মাইন্ড ফ্রেশ আছে? তোমরা কি পড়ালে নিতে পারবা? না, প্রশ্ন উত্তর দাও, নিতে পারবা? তাহলে পড়াচ্ছি, সমস্যা নাই। না হলে ছেড়ে দেবো, প্যারা নাই। হে কি কথা, আমরা পড়াবো হচ্ছে সমীকরণের কি বলতো? রূপান্তর।
এত ঠান্ডা লাগছে তোমাদের? এটা কার্তেশীয় থেকে পোলার যাইতে পারে, অথবা পোলার থেকে কার্তেশীয় আসতে পারে। শোনো ভাইয়া, উঠে লাভ নাই, আমার কথা শোনো, কথা শোনো। এই টপিক আমি পারতাম না, তার পেছনে প্রথম কারণ হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে আমার একটা ভয়। আমি ভাবতাম যে ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র মনে হয় এখানে কাজে লাগবে, আর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না কি রূপান্তর করবো। আমার খুবই সমস্যা হতো প্রথম দিকে, যখন তোমাদের মতো আসছিলাম প্রথম দিকে, তখন বিশেষ করে তোমরা যারা লাস্টে আসো নি, আমি এরকম সময় রাজশাহীতে আসছিলাম, মানে কলেজে ভর্তি হওয়ার পরে। তোমরা তাও আগে আসছো 2 দিন, আমরা একদম পরে আসছিলাম, ক্লাস শুরু হবে ওই সময় আসছিলাম। মানে আমি এখানে খুব খুব ভয় খেতাম, প্যারা খেতাম, আমি পারতাম না এই অঙ্ক আমি লাস্টেও পারিনি, মানে এমন বাজে অবস্থা, মানে ত্রিকোণমিতি পুরোটাই স্কিপ করা ছিল। আমরা একটা কাজ করব, তুমি যেন এই ভয় না পাও, ওই জন্য ত্রিকোণমিতি তোমাকে শুধুমাত্র 2টা সূত্র শিখাবো, 2টা। তুমি কিছু পারো আর না পারো, ওই 2টা সূত্র মনে রাখবা, যে ভাইয়া বলছে এই 2টা সূত্র আমাদের পাওয়া লাগবে, দ্যাটস ইট। ওই 2টা সূত্র তুমি যখন দেখবা, তুমি লিখে দিবা যে ভাই এটা সমান এটা, এটা সমান এটা। বুঝনি বিষয়টা? কি কি সূত্র লাগবে ত্রিকোণমিতি সেটা তোমাকে আমি বলি। আচ্ছা, তার আগে একটা কথা বলো, নর্মালি কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেশীয় যেতে পারো তুমি? কি কি সমীকরণ তুমি শিখছো এর আগের দিন? আমি তোমাকে বলি, দেখি বুঝো কিনা এগুলা। দেখো তো তোমার এই সূত্র মনে আছে কিনা, যে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি আর সমান পড়ছিলা, রুট ওভার দিয়েছিলা, আমরা আজকে সহজ করে দিলাম যে আর স্কোয়ার। ভাইয়া কোন জায়গায় তুমি যদি তাহলে আর স্কোয়ার দেখো, পোলারে ধরে নাও সমীকরণ আছে, আর স্কোয়ার দেখছো, ওটাকে তুমি কার্তেশীয়তে এভাবে কনভার্ট করতে পারো না? বুঝতেছো? যদি কোনো জায়গায় তুমি শুধুমাত্র আর দেখো, তাহলে তুমি রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কনভার্ট করে দিবা, বা আর এর উপর স্কোয়ার নিয়ে নিবা, নিয়ে তারপরে কনভার্ট করে দিবা। বুঝতে পারছি বিষয়টা? আবার কোন জায়গায় তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখতেছো, আর তোমাকে আমি বলতেছি সেটা পোলারে কনভার্ট করো, তাহলে করতে পারবো না? কি করবা? আর স্কোয়ার বলে দিবা। আচ্ছা, বুঝতে পারছি। আর একটা সূত্র তুমি শিখছিলা যে থিটা সমান কত, এইটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন ভাইয়া আমরা তো 4টা কোঅর্ডিনেটের জন্য 4টা শিখছিলাম, এখন লাগবে না, তুমি জাস্ট এই একটা বলতে পারো ওয়াই বাই এক্স, ইনাফ, ওটা দিয়ে কাজকর্ম হবে। তবে এটা লেস ইউজ হয়, খুবই কম ইউজ হয়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি কোনটা বলো তো? এইটা। আর 2টা সূত্র শিখছিল না তোমরা, কি কি বলো দেখি? তুমি শিখছিলে যে এক্স সমান কত বলো তো? আর কস থিটা। ওয়াই সমান কি শিখছিলে বলো তো? আর সাইন থিটা। মানে ধরো তোমার সমীকরণ দেওয়া আছে কার্তেশীয়তে, ধরো তোমার সমীকরণ দেওয়া আছে কার্তেশীয়তে, মানে এক্স এবং ওয়াই দেওয়া আছে, তো তুমি এক্স এর পরিবর্তে আর কস থিটা লিখে দিবা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা লিখে দিবা, কাহিনী শেষ। এই বুঝাতে পারছি কথাবার্তা? তো এইগুলা হচ্ছে অলরেডি আমরা যেগুলো পড়ে আসছি সেগুলা। এগুলা ব্যতীত এক্সট্রা আমাদের 2টা জিনিস শিখা লাগবে, এটা হচ্ছে ত্রিকোণমিতির, আমি লিখে দিচ্ছি। এই 2টা কি বলতো? এক্সট্রা। এগুলো না কোনো ভয় খাবা বলো? না, এগুলো না ভয় খাবা না, প্যারা খাবা না, এগুলো মুখস্থ করবা। আমরা ত্রিকোণমিতিতে এগুলো পড়াবো খুব সুন্দরভাবে। কি কি সূত্র? পরে উঠাও, পরে উঠাও, আমি সময় দেবো না, বুঝো। প্রথম সূত্র হচ্ছে এরকম, সাইন 2 থিটা, এইটা মানে কত? হ্যাঁ, সাইন 2 থিটা মানে অ্যাকচুয়ালি এরকম 2 সাইন থিটা কস থিটা। কোথায় পড়ছিল তোমরা? ফিজিক্সে পড়ছো এটা? ভেক্টর শিখেছে? আলহামদুলিল্লাহ, বাঁচা গেল তোমরা। আচ্ছা, আর একটা কি আছে বলো? আরটা হচ্ছে cos 2 থিটা। এইটা তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলো দেখি? cos 2 থিটা মানে কি? 2 cos থিটা sin থিটা নাকি? না, এটা মানে আসলে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটাকে আরো 2টা ফরম্যাটে কনভার্ট করা যায়, যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ওয়েট, ওগুলো কি আমাদের লাগবে? না, জাস্ট এই 2টা কথা লাগবে। তুমি কি এই 2টা কথা বলতে পারবা? আমাকে বলো, তুমি কি এই 2টা কথা বলতে পারবা? এবং আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে এদের ইউজ করা হবে, প্রশ্নে কিভাবে এদের ইউজ করা হবে আমি তোমাকে বলে দিচ্ছি। এদের ইউজ কেস কিরকম ভাবে হইতে পারে। ধরো তোমাকে এরকম দেয়া দিছে যে আর স্কয়ার সাইন 2 থিটা, এটা কি সমীকরণ? পোলার, পোলার না? ধরো আমি বললাম এটা কার্তেশীয়তে কনভার্ট করে দাও, তাহলে তোমার মন চাবে কি জানো? তোমার মন চাবে যে ভাই আর স্কয়ার মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে দিই, তোমার মন এটা চাবে। কিন্তু সমস্যা কোথায় আসবে? ভাই তুমি থিটাকে কিভাবে কনভার্ট করবা? ঝামেলা পড়ে যাবে না তুমি? বরং তুমি একটা কাজ করো, এই আর স্কয়ারকে তুমি একটু রাখো, আর সাইন 2 থিটাকে এটাকে তুমি বলো যে 2 সাইন থিটা কস থিটা। সমস্যা আছে? এবার এখান থেকে একটা আর আর সাইন থিটা মিলে একটা জোড়া করব, আর আরেকটা আর আর কস থিটা মিলে আরেকটা জোড়া করব, তাহলে এক্স আর ওয়াই চলে আসবে। দেখতে হবে এরকম, তাকাও তাকাও, এই 2 কে আমি বাইরে রাখলাম। আচ্ছা, আমি এটা বলতে পারি না যে আর
সাইন থিটা, বলতে পারে না যে আর কস থিটা। দেখো তোমার আর কে আমি দুইটা আলাদা আলাদা করে লিখলাম, এই দেখো সাইন 2 থিটাকে ভাঙাইছিলাম সেটাকেও আলাদা আলাদা করে লিখলাম, ফলাফল উত্তর আসবে এরকম 2, এটা মানে y, এটা মানে x না, তাহলে 2x × y লিখতে সমস্যা আছে তোমার? দেখো সুন্দরভাবে এটা কি পোলার, এটা দেখো কাটতে চলে আসলাম। কথাটা বুঝতে পারছি? তাহলে এরকম আরেকটা উদাহরণ দেওয়া যাবে না? আচ্ছা আমরা এ পাশে লিখি একটু। ধরো আমি তোমাকে বললাম এরকম r² cos 2 থিটা, ধরো তোমাকে প্রশ্ন দেওয়া রাখছে এইটা, তাহলে ভাই তোমার মন আবার চাবে, তোমার মন দেখার পরেই চাবে কি জানো, যে r² = x² + y² লিখে দিই, কারণ সবচেয়ে সোজা, ওটা দেখে মানুষের মন চায় যে ভাই আমি ওটা করে দিই। আমি বুঝাতে পারতেছি, কথাটা বুঝতে পারতেছো? তাহলে ভাই তুমি এখন কি করবা? তুমি ওটা করবা না, কারণ ওটা করলে তুমি থিটাকে কি করবা, থিটার ঝামেলা তুমি পড়ে যাবা, ওটা তুমি আর পোহাতে পারবে না। অতএব r² কে রাখো, এই সূত্র দুটা দেখলেই তাহলে তোমাকে মনে করা লাগবে যে ভাইয়া এদের সাথে আর থাকা লাগবে, এদের সাথে আর না থাকলে অ্যাকচুয়ালি ওদের কোনো মিনিং আছে? অ্যাকচুয়ালি আমাদের পোলার কাটের সাথে কোনো মিনিং আছে? ওদের সাথে কি থাকতে হবে তাহলে বলো? আর থাকতে হবে। তাহলে তুমি যখন আর কে রাখতেছো, আর যখন এটাকে তুমি বলতেছো যে cos² থিটা মাইনাস কত বলো তো, sin² থিটা, এবার দেখো এটা মিনিংফুল হবে কিভাবে, এই দুটাকে গুণ করো, তাহলে কত হয় বলো, r² cos² থিটা মাইনাস এটা কত হবে বলো, r² sin² থিটা। বুঝছো? এবার বলো এটা কি তাহলে, আর cos থিটা তারপর হোল স্কয়ার না, তাহলে এটা ইভেনচুয়ালি হচ্ছে কত বলো তো, x² মাইনাস এটা কত বলো তো, y²। দেখো পোলার থেকে আমরা কাটতে চলে আসলাম। তাহলে ত্রিকোণমিতির যে দুটো সূত্র তোমাকে আমি পড়ালাম, sin 2 থিটা কত বলো, sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, আর একটা cos 2 থিটা এটা মানে কত বলো। এরা কি নরমালি বিহেভ করতে পারবে, নরমালি অপারেট করতে পারবে না? এদের সাথে কি থাকতে হবে বলো, r² থাকা লাগবে। আর থাকলে হবে না, r² থাকা লাগবে। তাহলে শোনো আমরা একটা প্রশ্ন তৈরি করব, যে প্রশ্ন এরকম থাকবে, মানে আর থাকবে কিন্তু কয়টা আর থাকবে, একটা আর রেখে তুমি কোনো কাজ করতে পারবা? এই আর তুমি সাইনের সাথে দিবা না কজের সাথে দিবা, কি করে দিবা? শোনো এই পাশে কিছু থাকবে নি, এই পাশে কিছু থাকবে নি, তখন তুমি কি করবে জানো, আর দ্বারা গুণ করবা। বুঝনি কথা? আমার বুঝতে পারলে মনে হয় তোমরা। একটা আর তুমি কাকে দিবা, সাইনকে দিবা নাকি কসকে দিবা? তোমার থাকা লাগবে দুইটা আর, ওই আর একটা আর নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষে এই পাশে এবং ওই পাশে আর গুণ করে দিই। দেখো ভাইয়া আমি এখন যে 5 মিনিটে যে কথাটা বললাম এটা হচ্ছে এই টপিকের সবচেয়ে কঠিন কথাবার্তা। তুমি যদি এটা বুঝতে পারো বাকি যত কিছু আছে সব সোজা, ওগুলা তোমার কাছে কোনো কিছু মনেই হবে না। আমি বুঝাতে পারছি? তুমি দয়া করে একটু সুন্দরভাবে এগুলো উঠে নাও, প্রথমে এটা উঠাও, তারপর এক্সটার নিচে এগুলো সুন্দর করে উঠে নাও। সময় 2 মিনিট, আমাদের হাতে সময় আছে 4 মিনিট অঙ্ক করানোর জন্য। বোর্ড আর একটা হলে ভালো হতো, খুব এতক্ষণ লেখে দেওয়া হয়তো। হ্যাঁ তোমরা যারা মিডিলে বসতেছো তোমাদের দেখতে সমস্যা হচ্ছে না? প্রথম আমি যখন তোমাদের দিকে তাকাই তখন আমার মনে হয় ক্যামেরার দিকে চোখ পড়ে, কিন্তু পরে এখন আর কিছু মনে হয় না, খেয়াল করে না, মনে হচ্ছে ওরা আছে না নাই কিছু মনে হয় না। তবে একটা জিনিস ভালো লাগছে, তোমরা ক্লাস রেকর্ড করার পর থেকে আর কেউ ক্লাস মিস করো না। মিস করো না। আজকে কি আসেনি? রব আসেনি, রবদিন তুলি আসেনি। আচ্ছা তোমাদের ছেলেরা তোমরা সবই আসছো। আমাকে একটা মন খোলা কথাবার্তা বলো, তোমরা কি এই sin 2 থিটা cos 2 থিটা এটা দেখে কি ভয় পেলা? আচ্ছা এটাই পড়েনি? আচ্ছা না কতটা পড়াবে, যদি সাইন পড়ায় তাহলে কত পড়াবে? হইলো পোলাপান হইলো তোমাদের? আচ্ছা আমি আর একটু কথা বলি, দেখো এখানে sin 2 থিটা ছিল, বায়োলজি লজিক। হ্যাঁ একটা থিটা নিয়ে এসে এখানে দিছি আর একটা থিটা এখানে দিছি, তার মানে কালকে যদি এখানে একটা গরু থাকে তাহলে অর্ধেক গরু এখানে যাবে অর্ধেক গরু এখানে যাবে।
লজিক দিন কথা দেখো, পড়বে একদিন ইনশাল্লাহ পড়বা, ওইটা বিষয়। হ্যাঁ, কিছু সমীকরণ উঠাই দেখি তোমরা পারো কিনা, একটু দ্রুত করবে। হ্যাঁ, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার, এটা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2ax, এইটা একটা হয়েছে, উঠানো হয়েছে। ওকে, একসাথে সব করে চলে যাবো। সি নাম্বারটা করাই দেবো না, ডি নাম্বার আসবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপর স্কোয়ার দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে 2a স্কোয়ার এক্স ওয়াই। এগুলা কিসে আছে? এইগুলা কিসে আছে? কার্তেশীয়তে। তাহলে কনভার্ট করবো কিসে? পোলারে। এক নাম্বার কোশ্চেন দেখা করতেছি, দেখো ভালো মতো, অঙ্ক তোলার জন্য আমি সময় দিচ্ছি। দেখো ভাইয়া, কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার জন্য তুমি কি কি জানছিলা? ওই যে সূত্রগুলো তো দেখলাই। এখানে তোমার কি চোখে পড়তেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চোখে পড়তেছে। এটার পরিবর্তে তুমি লিখতে পারো না আর স্কোয়ার, আর এপারে তোমার কত পড়তেছে? এ স্কোয়ার। ফাইনাল তুমি বলতে পারো না যে আর ইজ ইকুয়াল এ, এটাই অ্যান্সার। এটা কি পোলারে আসেনি? আরে আসেনি, পোলার না, এটা কিসে আছে? কার্তেশীয়তে। এখন পোলারে নিয়ে আসবো। কিভাবে পোলারে নিয়ে আসবো? দেখো ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে কত? এটা মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2a, এক্স আছে না, এক্স কিসে আছে? কার্তেশীয়তে। এর পোলার ফরম্যাট কি? আর cos থিটা। এটার পরিবর্তে এক্স এর পরিবর্তে লিখতেছি আর cos থিটা। আমি যদি এই উত্তর এখানে রেখে দিই তাহলেও কিন্তু হবে। আবার চাইলে আমি এটাকে আরেকটু শর্ট করতে পারি। কিভাবে বলো দেখি? এটাকে পার করে দাও, শোনো, এটাকে পার করে দাও। তাহলে দেখতে হবে এরকম, আর স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 2a আছে রে, আছে না? তাহলে 2a আর cos থিটা। আমি চাইলে এই আর এখানকার একটা আর কাটতে পারি না? তাহলে ফাইনাল উত্তর হবে এরকম, আর ইজ ইকুয়াল হচ্ছে 2a cos থিটা। আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যে এটা একটা ছিল, এটা ছিল এ নাম্বার, এটা ছিল বি নাম্বার, এটা ছিল হচ্ছে ডি নাম্বার। বলো এটাতে কি করবা? ভয়ের কোনো দরকার নাই, তুমি বলো এটা মানে কত? আর স্কোয়ার না, আর স্কোয়ার না? তাহলে তুমি বলতে পারো ভাই এটা হচ্ছে আর স্কোয়ার তার উপরে স্কোয়ার দেওয়া আছে। বাহ, ভালো। আর এখানে কি করা আছে বলো? 2a স্কোয়ার করা আছে। আর ভাইয়া এক্স মানে কত, ওয়াই মানে কত? আর cos থিটা, ওয়াই মানে আর sin থিটা। তাহলে আমি একবারে লিখলে কি তোমরা বুঝতে পারবা? তাহলে দেখতে হবে এরকম যে আর স্কোয়ার cos থিটা আর কত বলো তো? sin থিটা। আচ্ছা ভাইয়া, এখানকার আর স্কোয়ার আর এখানকার স্কোয়ার কাটা যায় না? কাটা যায় তো। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকতেছে বলো? লেফট হ্যান্ড সাইডে থাকতেছে আর স্কোয়ার, বা এবারে কত থাকতেছে বলো তো? দেখো, খেয়াল করে দেখো, ত্রিকোণমিতিক সূত্র পড়বে এখানে। এই যে এখানে আছে 2, এখানে আছে cos থিটা, এখানে আছে sin থিটা। তাহলে সূত্র এরকম না, 2 sin থিটা cos থিটা, ওই যে sin 2 থিটা সূত্র পড়লাম না? তাহলে আমরা বলবো এরকম যে এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার sin কত বলো তো? 2 থিটা। আমি কি বুঝাতে পারলাম? কথাটা কি তোমরা বুঝলা? সিরিয়াসলি বলো। খালি তোমার কোনো সমস্যা হচ্ছে না? আমি একটু দ্রুত করাচ্ছি, সময়ের অভাব তো, নাহলে আবার করাই দিতাম। যাও, আর একটা করাই, দেখো তো এটা পারো কিনা। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা সমান দেওয়া হচ্ছে এ স্কোয়ার। এখন এটাকে আমরা কিসে কনভার্ট করবো বলো? পোলারে। কার্তেশীয়তে দেওয়া আছে। ভাইয়া, যদি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেওয়া থাকতো তাহলে খুব সহজে বলে দিতাম আমরা কত বলো তো? আর স্কোয়ার। কিন্তু ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে কিভাবে কনভার্ট করবো? বলো। সেরা, তুমি ভালো কথা বলছো, তুমি ভেক্টর পড়ে আসছো, আমি বুঝতে পারছি। হবে না ভাইয়া, ভেক্টর না, কি কাজ, উল্টা যোগ করে দেবো। এটাও ভালো কথা বলছো, তুমি কি বুঝতেছো? তুমি কিছু যদি না পারো, কিছুই তুমি পারতেছো না, তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান তুমি কি বুঝো? কত বলো? এটাই বলো। এটার মান হচ্ছে আর cos থিটা, এটার উপরে স্কোয়ার, মাইনাস এটার মান হচ্ছে আর sin থিটা, এটার উপরেও স্কোয়ার, ইজিক্যাল কত বলো? a স্কোয়ার। ভাইয়া, উভয় পক্ষ থেকে আর স্কোয়ার কমন যায়, দুটোতে আছে না আর স্কোয়ার? এই স্কোয়ার তো একদিন এর উপর হবে, আর স্কোয়ারকে কমন নাও। তাহলে কে পড়ে থাকবে বলো? এখানে থাকবে cos স্কোয়ার থিটা মাইনাস এখানে পড়ে থাকবে কত? sin স্কোয়ার থিটা, ইজিক্যাল হচ্ছে a স্কোয়ার। তাহলে ফাইনালি এটা হচ্ছে আর স্কোয়ার cos 2 থিটা, এটা সমান কত বলো? a। বলার আসছে? আমি কি বুঝাতে পারলাম?
ঠিক আছে, শোনো, তোমরা ভালো থাকো, তোমরা এই কয়েকটা ম্যাথ সুন্দর করে উঠায় নিয়ে যাও। এই ওলাভান, এই কয়েকটা ম্যাথ সুন্দর করে উঠায় নিয়ে যাও। আচ্ছা শোনো শোনো, আমরা একটা সিস্টেমে কাজ করছি। এই ম্যাথকে যেমন আমরা পোলারে করতে দিছি, এবার আমরা পোলার এটা দিয়ে বলবো যে এখন এটাতে কনভার্ট করে দাও। জানি না কিভাবে বসাবা, তোমাদের টাস্ক এটা। বলো পুরা হোমওয়ার্ক তাহলে কি কি থাকলে বলো। পুরা শিট ভালো মতো করে আসবা, ক্রিয়েটিভও করে আসবা, বাদ দেবো না ক্রিয়েটিভ। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, নেক্সট দিন দেখাবো ইনশাল্লাহ। এই নেক্সট দিন কিন্তু এক্সাম হবে আবার, পরের এমসিকিউ।